اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা। গতকালকে এক আরব শায়েখ খুব ভালো একটা বয়ান করছে, তো চাইতেছি ওই বয়ানটা আজকে কইরা দিব, খোলাসাটা কইরা দিই। তো আরব শায়েখ গতকালকে যিনি বয়ান করছেন প্রথমে এই আয়াতটা পড়ছেন। এই আয়াতের অর্থটা আগে আমরা শুনি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনের নূর। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আর আল্লাহর যে নূর দিছেন আসমান জমিনে, এই নূরের উদাহরণ হলো, এই নূরটা একটা দীপাধার, মানে জ্বলন্ত একটা বাতির মতো, আর এইটা আছে হলো একটা প্রদীপের ভিতর। আল মিসবাহ ফি জুজাজা, আর এই প্রদীপটা আছে আবার একটা সুন্দর কাচের পাত্রের মতো, খুব গভীর আয়াত। আর ওই আজ-জুজাজা কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতি লা শারকিয়্যাতি ওয়ালা গারবিয়্যা। আর ওই যে কাচের যে পাত্রটা, এটা কান্নাহা কাওকাবুন, কেমন একটা নক্ষত্র মতো জ্বলন্ত উজ্জ্বল, এটা ঝলমল করতেছে, এটা কোনো অস্পষ্ট না, ঝলমল করতেছে। আর এই ঝলমলটা এত বেশি যে কেমন যেন এটা জাইতুন বৃক্ষের তেল দ্বারা জ্বলতেছে। এটা পূর্ব দিকেও না, পশ্চিম দিকেও না, মানে সব দিকে এটা আলো ঝলমল। আর আগুন স্পর্শ না করলেও ইয়াকাদু জাইতুহা ইউজিউ ওয়ালাউ লাম ইয়ামসাসুনা, মানে এটার এত বেশি আলো যে আগুন স্পর্শ না করলেও এটার যে তেল আছে না, এই তেলটাও ঝলমল করতেছে, এত আলো। বাতি তো জ্বলতেছে, বাতির চারপাশে যা আছে এগুলো কি মনে হইতেছে, ঝলমল করতেছে। ওই স্বর্ণের দোকানে গেলে মনে হয় যে দেয়ালগুলিও লাইটিং করা, এমনভাবে আয়না সেট করছে, চারদিকে খালি বাতি আর বাতি, আলো আর আলো। তো এত বেশি আলো। এখন আল্লাহ তাআলা বলতেছে ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তার নূরের দিকে পথ দেখান, হেদায়েত দেন। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল লিন্নাস, তো এই হেদায়েতের যে ব্যাপারটা, এটা আল্লাহ তাআলা মানুষের জন্য একটা উদাহরণ এবং একটা দৃষ্টান্ত দিয়ে বুঝায় দিলেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব ব্যাপারে জ্ঞানী, মানে সবভাবে আল্লাহ তাআলা বুঝাইতে পারেন। এখন আমাদের বুঝে নিতে হবে, আল্লাহ তাআলা বুঝাইতে পারেন সবভাবে। তো এই হইল নূর। এখন দুনিয়াতে নূর মানে হেদায়েত, দুনিয়াতে নূর মানে হেদায়েত, অর্থাৎ আল্লাহর দিনের পথে চলতে গেলে হেদায়েত লাগবে, নূর লাগবে। নূর ছাড়া কেউ দিনের উপর চলতে পারবে না, হেদায়েত লাগবে। হেদায়েত মানে সঠিক পথ। এরকম না আন্দাজে আমি যা ইচ্ছা তাই ইবাদত করলাম, এরকম না। যেভাবে ইচ্ছা সেইভাবে ইবাদত করলাম, এরকম না। মন চাইলো বুখারী শরীফ আইনা পড়া শুরু করলাম, মন চাইলো বাংলা উচ্চারণ দেখে কোরআন শরীফ পড়া শুরু করলাম, এরকম না। আলেম ওলামাদের সোহবতে যায় আগে জানতে হবে আমার ধারাবাহিকতাটা কি, ওইভাবে হেদায়েত দিতে হবে। অর্থাৎ দুনিয়াতে নূর মানি হেদায়েত, আর আখিরাতে নূর মানি আলো। আখিরাতে নূর মানি আলো, কারণ হাদিস শরীফে আসছে, কোরআন শরীফে আসছে যে কিয়ামতের দিন যখন পুলসিরাত পার হবে মুমিনগণ, তাদের কাছে থাকবে নূর। এই নূরের আলোকে তারা জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। তো পৌঁছানোর সময় মুনাফিকরাও তাদের পিছু পিছু চলবে, আল্লাহ তাআলা একটা দেয়াল করে দিবে।
মুনাফিক যারা দুনিয়াতে ঈমান আনে নাই কিন্তু প্রকাশ করতে ঈমান আনছে, তো মুনাফিকরা বলবে আল্লাহ আমরা নূর কেন পাচ্ছি না? বলবে যে তোমরা তো আসলে ঈমান আনো নাই, আজকে যারা হাকিকি ঈমান আছে তারা নূর পাবে। এই নূর পেয়ে মোমেনরা কই চলে যাবে? একদম চলতে চলতে কোথায় চলে যাবে? জান্নাত পর্যন্ত চলে যাবে। আচ্ছা, এখন নূর পাইতে হইলে, দুনিয়াতে নূর পাইতে হলে, আখিরাতে নূর পাইলে কি করতে হবে? 4টা আমল করতে হবে। কয়টা? আরবা আশিয়া লি হুসুলিল হিদায়া। কয়টা জিনিস? 4টা জিনিস। গতকালকে এটাই বলা হয়েছে, 4টা জিনিস লাগবে যদি কেউ দুনিয়াতে হেদায়েত পাইতে চায়, আখিরাতে আলো পাইতে চায়। দুনিয়াতে নূর পাইতে চায়, আখিরাতে নূর পাইতে চায়, তার জন্য কয়টা আমল? 4টা। একটা হলো আমলে সালেহ, নেক আমল করতে হবে। 2 নম্বর ওয়াক্তে সালেহ, ভালো সময়গুলো কাজে লাগাইতে হবে। ভালো সময়গুলো কাজে লাগাইতে হবে। উনি বলছেন এগুলো শর্ত, একটা বাদ গেলে আর পারবে না কেউ, হেদায়েতের উপর চলতে পারবে না, হেদায়েত পাবে না একটা যদি ছুটে যায়। 1 নম্বর হলো আমলে সালেহ, নেক আমল করতে হবে। 2 নম্বর ওয়াক্তে সালেহ, ভালো সময় ভালো আমলগুলো করতে হবে। কারণ সবসময় একরকম না, তো সময়কে কাজে লাগাইতে পারলে সময় দামি হয়। 3 নম্বর হচ্ছে রজুলুন সালেহ, নেককার লোকদের সোহবতে থাকতে হবে। নেককার লোকদের সোহবতে থাকতে হবে, উঠা বসা করতে হবে। আর 4 নম্বর ভালো জায়গায় থাকতে হবে, ভালো জায়গায় যেতে হবে। এই 4টা জিনিস হলো কি দুনিয়া আখিরাতে হেদায়েত পাওয়ার জন্য শর্ত। এখন আল্লাহ তাআলা এই শর্তগুলো এই আয়াতেও বলবে, অন্যান্য আয়াতও বলছে। মেহমান এই আয়াতটাও পড়ছিল এবং পাশাপাশি অন্যান্য আয়াতও বলছে। একফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু, যেই সব ঘর আল্লাহ নির্দেশ দিয়েছেন যে সমুন্নত করা হবে, তার নাম স্মরণ করা হবে, সেখানে যেতে হবে যেখানে আল্লাহ তাআলার নাম নিয়ে, আল্লাহ তাআলার নামের আলোচনা হয়, আল্লাহ তাআলার নামের জিকির হয়। এবং আল্লাহ তাআলা যেই ঘরগুলো আবাদ করতে বলছেন, অর্থাৎ মসজিদ, বর্তমান সময়ের প্রেক্ষাপটে মাদ্রাসা এবং খানকাও আসবে, যেগুলো আবাদ করার নির্দেশ কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এবং ওইখানে আল্লাহ তাআলা কি করতে বলছেন? জিকির করতে বলছেন। যেখানে জিকির হয় এবং যেই ঘরগুলো থাকার জন্য আল্লাহ তাআলাই কি আদেশ করছেন, ওইখানে যেতে হবে। আর খালি গেলে হবে না, ইসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা হয় সেখানে। সকাল এবং সন্ধ্যায়, দিনের শুরুতে আর দিনের শেষে, অথবা রাতের শুরুতে রাতের শেষে, দুটো একই কথা। দিনের শুরুতে দিনের শেষে যেই কথা, রাতের শুরুতে রাতের শেষে একই কথা। এই 2 সময় জিকির করা, সকাল সন্ধ্যা, এই 2 সময় যদি জিকির করা হয় তাহলে বাকি 24 ঘন্টা আল্লাহ তাআলার ধ্যানে থাকা সহজ হবে। আর এই 2 সময় গুনাহ দিয়ে শুরু হইলে বাকি সময় গুনাহ দিয়ে শুরু হবে। একটা লোক সারা রাত খারাপ পত্রিকা পড়ছে বা নেটে খারাপ জিনিস দেখছে, খারাপ ভিডিও দেখছে সারা রাত, সকালবেলায় লোকটা কি খুব ফ্রেশ মুডে উঠবে খারাপ মুডে। এই লোকটা যদি জুমার দিন জুমার বয়ান শুনতে যায় কেমন হবে? আর হুজুর কি কয় না কয় আন্তাজে মান্তাজে শুনতে পারবে সে ভালো মতো একটা কিছু, যাওয়ারই তৌফিক হবে কি না আগে আগে মসজিদে, সেটাও তো কথা। তো 2টা জিনিস পাইলাম, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এবং এমন লোকেরা যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে, যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, এমন লোকেরা যেখানে সেখানে যায়, যেখানে এমন লোক যাদের লোকেদের গুণ কি? দুনিয়াদারি করে না এরকম না, চাকরি ব্যবসা করে, তবে চাকরি ব্যবসার কারণে নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত,
ইসলামী মজলিসে যাওয়া এগুলো কি হয় না, বাধা হয় না। এবং কারণ কি, তারা আল্লাহ তাআলাকে ওই দিনটা ভয় করে, যেই দিন অন্তর এবং দৃষ্টিসমূহ উল্টে যাবে। আর তারা আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করে, তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যেন আল্লাহ তাআলা তাদের সর্বোত্তম প্রতিদান দেন, নিজ অনুগ্রহে আরও বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কোনো হিসাব ছাড়া রিজিক দান করেন। এই হলো পুরো আয়াতের খোলাসা। তো উনি একটা একটা করে খুলছেন। এক নম্বর হইল আমাদের ভালো জায়গায় যেতে হবে, ভালো জায়গায় যেতে হবে, আমাদের ভালো জায়গায় থাকার চেষ্টা করতে হবে। এমনকি যে জায়গাটা আমি আছি ওই জায়গাটা ভালো বানাইতে হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকটা বাড়িকে মসজিদ বানাও। প্রত্যেকটা বাড়িতে কি বানাও? মসজিদ বানাও। বাড়িতে মসজিদ মানে প্রত্যেক বাড়িতে এমন একটা জায়গা থাকবে যেখানে ইবাদত বন্দেগী করবে মানুষ। যেমন এই বাড়িতে এই রুম, এই ফ্ল্যাটটা, এখানে শুধু ইবাদত বন্দেগী হয়। প্রত্যেক বাড়িওয়ালাই চাইলে এটা পারে। আমরাও নিয়ত করি আল্লাহ তাআলা যদি আমাদের কখনো ঢাকা শহরে বাড়ি করার তৌফিক দেয়, আমরা নিচতলা মাদ্রাসা দিব বা নিচতলা কি দিব, মসজিদ দিব। আমি আমার মাকে নিয়ে একবার তার লেগে গেলাম 3 দিনের জন্য ওই বাড্ডার ওইদিকে, এলাকার নাম ভুলে গেলাম, বাড্ডার ওইদিকে সুলতান ভাই কাকরাইলেও থাকে, ওনার বাসার নিচতলা হইলো পুরোটা মসজিদ। বাসার নিচতলা হইলো মসজিদ। তো ভাড়া টাড়া যা হয় এগুলো দিয়ে মসজিদের খরচিয়া করে, কোনো কমিটি নেই, আলগা মাতবরি করা, ব্যাস সুন্দর চলতেছে। আমরা ছিলাম মানে একদম মনে হয় যে ঘরেই ছিলাম, এত স্বাধীনতা। আর বলতেছে আপনার ইচ্ছা মনে গোসল করবেন, যখন যা ইচ্ছা যা লাগে আমাদের মসজিদ। হ্যাঁ আসলেই মসজিদ, আসলেই মসজিদ। সিস্টেম করা যায়, নিচতলা বানায় দিছে মসজিদ। তখন আমার শুনাইলো, মানে একবার একটা জায়গায় মসজিদে গিয়ে উনি একটু কষ্ট পাইছে বিভিন্ন আচরণে। এরপর নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমার কোনো বাড়ি করার তৌফিক দাও, আমি নিচতলা মসজিদ দিব। তো নিচতলা মসজিদ দিচ্ছে। আচ্ছা, যাদের মসজিদ না বা বাড়ি নেই, ফ্ল্যাট আছে, ভাড়া থাকে অথবা ফ্ল্যাট নিজস্ব, তারা যদি রুম অতিরিক্ত থাকে তাহলে একটা রুমকে ইবাদতের জন্য নির্দিষ্ট করা। কত স্বামী তো আছে, এটা একটা রুমকে মসজিদের জন্য কি করা, নির্দিষ্ট করা। ওই রুমে শুধু ইবাদত বন্দেগী হবে, কোরআন শরীফ থাকবে, কিতাব থাকবে, জায়নামাজ থাকবে, বাস ওই রুমে শুধু ইবাদত বন্দেগী। আচ্ছা, কারো এরকম নাই, একটা রুমই মাত্র, সে কি করবে? সে একটা কিনারা ঠিক করবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটা কিনারা ঠিক করবে, ওই কিনারা সবসময় ইবাদত বন্দেগী হবে। এই জন্য প্রত্যেকে জায়গা ঠিক করা, ভালো জায়গায় আসা, ইসলামী মজলিসে নিয়মিত আসা। নিয়মিত যদি আসি তাহলে দেখবো আমার আপনার ইমানের মধ্যে, আমলের মধ্যে পরিবর্তন আসতেছে। কিভাবে আসবে? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এমনি দিতে পারেন না, পারেন কিন্তু দিবেন না, কারণ আল্লাহ তাআলা একটা সিস্টেমের মধ্যে দেন। এটাকে আল্লাহ তাআলা সুন্নত বলে। এই সুন্নতের উপর আল্লাহ তাআলা দুনিয়াতে চালাইতেছেন। এই জন্য প্রত্যেকে নিয়মিত ইসলামী মজলিসে আসা, মসজিদে একটু সময় দেওয়া। আগে মসজিদে নামাজে যাওয়ার সময়, আসার পরে যখন যতটুকু পারবো একটু সময় দিব। কোনো এলাকার থেকে যদি অন্য কোনো সফর করে আসে, আগে মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বো, তারপরে বাসায় যাব। এই হলো যা উত্তম জায়গা। 4টা শর্ত না, 2 নম্বর শর্ত হলো উত্তম সময়। উত্তম সময় অর্থাৎ সকাল সন্ধ্যা জিকির। কোরআন শরীফে একাধিক জায়গায় আসছে যে ইমানদারদেরকে আল্লাহ তাআলা আদেশ করতে সকাল সন্ধ্যা জিকির করো। সকালে একবার, সন্ধ্যা একবার। কোনো কোনো মুফাসসির বলছেন সকাল সন্ধ্যা দ্বারা 24 ঘন্টায় উদ্দেশ্য, আর কোনো কোনো মুফাসসির বলছেন না, সকাল সন্ধ্যা উদ্দেশ্য, কিন্তু সকাল আর সন্ধ্যা যদি কেউ ইবাদত করে আল্লাহ তাআলা সবসময় তার ইবাদতের মধ্যে থাকার তৌফিক দিবেন। আর 3 নম্বর হইতেছে উত্তম লোক, উত্তম লোকদের আসা যাওয়া করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল হলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। হে নবী, আপনি আপনাকে সম্পৃক্ত করেন, আপনি সোহবতে যান এবং তাদের কাছে যা লম্বা সময় বসে থাকেন। কারা? যারা সকাল সন্ধ্যা আমাকে ডাকে, তারা দুনিয়া চায় না, খালি আমাকেই চায়, আখেরাত চায়, এদের কাছে যা বসে থাকেন। আল্লাহ রাসূল এই আয়াত নাযিল হওয়ার পর মসজিদে গেলেন, যা দেখলেন সাহাবা হাজবেন্ডরা বইসা দিনই আলোচনা করতেছে বা জিকির করতেছে। আল্লাহ রাসূল তাদের সাথে শরীক হইলেন। পরে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে বসছো কেন?
বলছে আমরা এখানে বসে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য তার আলোচনা করতেছি, তার জিকির করতেছি। আল্লাহ রসুল বলেন ভালোভাবে সত্যি করে বলো, ভালো করে বলো কী জন্য বসছো। তারা এই কথাটি জবাব দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের মধ্যে এরকম লোক পয়দা করছে যাদের কাছে বসার জন্য আমাকেও আদেশ করা হয়েছে। আমি কোনো খারাপ ধারণা নিয়ে তোমাদের এই প্রশ্ন করি নাই, বরং আমার উপর ওহী নাজিল হইছে, এটা তাকে বোঝানোর জন্য তোমাদের প্রশ্ন করছে। আসলে আল্লাহ রসুলের তো দরকার নেই কারো সোহবতে যাওয়া, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রসুল নিজেও পরামর্শ করতেন। আল্লাহ রসুলের থেকে বুদ্ধিমান আর কেউ দুনিয়াতে ছিল নাকি? ওহী নাজিল হইতো ওনার উপর, এরপর পরামর্শ কেন করছে? যেন বুঝাইছেন উম্মতকে যেটা কত দরকারি জিনিস, এটা কত প্রয়োজনীয় জিনিস। কিন্তু আজকে উম্মত মশওয়ারা ছাড়া, আর যারাও একটু মশওয়ারা বুঝছি তারা বুঝছি যে ওই সকালে কে আমল করবে, রাত্রে কে আমল করবে, এটা বুঝি মশওয়ারা। এছাড়া আর কোনো কি নাই মশওয়ারা না। ঘরের সব কিছু পরামর্শ করে করা। একটা ফ্যান কিনবো, তো ঘরে সবাই নিয়ে বসবো যে আমি একটা ফ্যান কিনতে চাইতেছি, কি বলেন? আমি একটা ফ্যান কিনতে চাচ্ছি, আপনি আপনার পছন্দ মতোই ফ্যান কিনেন, কিন্তু ঘরওয়ালাদের সাথে একটু পরামর্শ করে নেন। এদের আপোষে জন্মিল মহব্বত বাড়বে, বরকত পাওয়া যাবে। ওহী আর নাজিল হবে না, কিন্তু ওহীর বরকত পাওয়া যাবে মশওয়ারার মাধ্যমে। আমি দুইটা পাঞ্জাবি কিনতে চাচ্ছি, তো ঘরওয়ালাদের সাথে আগে একটু পরামর্শ করি, ঘরওয়ালাদের সাথে পরামর্শ করি। অনেক সময় এরকম হয় আমি একটা জিনিস কিনতে চাই, তো ফোন দেই বাসায় যে আমি এটা কিনতে চাচ্ছি, তো বলতেছে না এটা আইনেন না, এটা বাসায় অনেক আছে, তো টাকাটা বেঁচে গেল। অনেক সময় বলতে চাই আমি এটা করতে এই জায়গায় যেতে চাচ্ছি, আপনি যায়েন না, আব্বাসকে গাড়ি পাঠাবে, আমি যাব, তা আপনি আমার সাথে যায়েন, তো ভাড়াটাও লাগলো না, সময়টাও বাঁচলো। এই যে এইভাবে পরামর্শ করে আমরা অনেক লাভ পাইতে পারি। যাই হোক, আল্লাহ রসুলকে সোহবতে যাওয়ার জন্য বলছে। আজকে উম্মতের মধ্যে কি নাই? সোহবত নেই। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি প্রতিটা বয়ানে উনি সোহবতের গুরুত্ব নিয়ে বয়ান করতেন। তা একবার কয়েকজন আলেম বলেন, হুজুর আপনি খালি সোহবত নিয়ে এই কথা বলেন, মানে এটা এত গুরুত্ব দেন কেন আপনি? তো হুজুর শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ বললেন, আচ্ছা সাহাবাদের জিন্দিগিতে যত আমল আছে সব কিছু রাখো, খালি সোহবতটা কাটা দাও, মানে আল্লাহ রসুলের সোহবত এটা বাদ দাও। এখন বলো সাহাবাদের কি বাকি থাকে? আসলেই তো সাহাবাদ হচ্ছে আমরা ভালো, যদি সোহবতটা কাটা দেওয়া যায়। অনেক সাহাবীর থেকে আমরা ভালো না? অনেক সাহাবী তো ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, মারা গেছে। আব্দুল্লাহ আসওয়াদ ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কারণ জোহরের ওয়াক্ত যখন চলে আসে তখন মুসলমান হয়েছে, আসরের সময় জিহাদে গেছে, শহীদ হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নেই। কিন্তু দুনিয়ার যত ওলি আল্লাহ আছে সবার থেকে শ্রেষ্ঠ উনি। কেন? আল্লাহ রসুলকে সোহবত। সাহাবাদের জিন্দিগি থেকে সোহবতটা বাদ দিলে কি থাকে? আর সোহবত দিলে বাস আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, বায়েজিদ বুস্তামি, কোনো ওলি আল্লাহ সব এক পাল্লায়, আদনা দরজার সাহাবী এক পাল্লা। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহকে একবার প্রশ্ন করা হইল, না আব্দুল্লাহ বিন মুবারক না, সব শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু উত্তম না আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ উত্তম? প্রশ্নকারী খুব চালাক ছিল, কারণ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু ব্যাপারে কিছু ইখতিলাফাত আছে, ইতিহাসে আসছে। বাস্তবিক পক্ষে তো উনি সাহাবী, উনি সমস্ত ওলি আল্লাহদের থেকে সেরা। যদিও জামাত ইসলামের ভাইরা না বুঝা তাকে গালি দেয়, আল্লাহ মাফ করুন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। উনি কাতেবে হয়েছিলেন, অনেক সম্মানী সাহাবী ছিলেন। তো প্রশ্নকারী চালাক ছিল, বলছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু বেশি দামি না আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি? আর আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন যে ওনার মতো আল্লাহর ওলি জমিনে আসেও না, আর আসবেও না মনে হয়। এই পর্যায়ের আল্লাহর ওলি ছিল। 6 মাস জিহাদ করতেন আর 6 মাস পড়াইতেন।
সবসময় আজীব। তো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বুঝতে পারছে প্রশ্নকারীর মাকসাদ কি, এই জন্য জবাবটা অন্যভাবে দিচ্ছে। উনি বলছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়া দিয়ে দৌড়াইতো মরুভূমিতে, তো ঘোড়ার নাকে যেই বালু যেত, বালু ঘোড়া নিয়ে মরুভূমিতে দৌড়ায়, ঘোড়ার নাকে বালু যেত, ওই বালুর সমানও আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি না। ঘোড়ার নাকে যে বালু যেত, বালু সমানও না। এই জন্য আজকে আমাদের উম্মতের মধ্যে থেকে মশওয়ারাও বিদায় নিছে, সহবতও বিদায় নিছে। সহবতের ব্যাপার বলতে গেলে অনেক হয়, কই সহবত, কার সহবতে যাবো, সব ফাটা উঠবাট। এই যেমন আল্লাহর ওলি আছে নাকি, কোথায় পাবো বায়েজিদ বোস্তামি, কোথায় পাবো আব্দুল কাদের জিলানী, কোথায় পাবো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এটা বলে না অনেকে, এটা হলো অহংকারের কারণে বলে। ভাই আমিও খাজা মুঈনুদ্দিন চিশতি না, আমি খাজা মুঈনুদ্দিন চিশতি কেন বুঝবো? একবার বাদশাহ হারুনুর রশিদকে বলল তার এক প্রজা, ঘনিষ্ঠ প্রজা, যে আপনি কি করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে আর আপনি কি করতেছেন? তো বলছে, আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগী ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার সহযোগী হলো তোমরা আগে আলী ওমর হয়ে দেখাও, তোমরা আগে ওমর আলী ওসমান হও, তখন আমি আবু বকর হব। খুব সুন্দর জবাব দিচ্ছেন উনি। তো আজকে আমি যে খুঁজতেছি খাজা মুঈনুদ্দিন চিশতির, আমি কি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হইতে পারছি কিনা? আমি যে নিজামুদ্দিন আউলিয়া খুঁজতেছি, আমি কি কবি আমির খসরু হইতে পারছি কিনা? কবি আমির খসরু জিন্দিগির সকল টাকা, জমানো টাকা ব্যয় করে দিয়েছে পীর সাহেবের জুতা কেনার লিগা। তো পীর সাহেব তার সারা জীবনে যে জুতা পরতো, ওই জুতা একজন ব্যক্তিকে খুব খুশি হয়ে হাদিয়া দিছে। তো পীর সাহেবের জুতা বরকতের জিনিস, এটা সারা জীবন মাথার উপর রাখবো, তো সেই জুতাটা বেচা ফেলো। তো এও চালাক ছিল, তাহলে তোমার সব সম্পত্তি যা আছে সব আমাদের দাও, দিয়া দিছে, জুতা নিয়ে নিছে। তা আমি কি আমির খসরু যে আমি নিজামুদ্দিন আউলিয়া খুঁজবো? আমি যেমন, আমাদের যুগে আল্লাহরাও তেমন। আমাদের যে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দরকার নাই তো, আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ ফাটায় ফেলছে, চাঁদ ফাটায় ফেলার পরে কাফেরা মুসলমান হয়েছে, আর কিছু হয় নাই, বেশিরভাগই হয় নাই। চাঁদটা 2 টুকরা করে ফেলছে, আর আমরা মরিশাসে গিয়ে মানুষের পিঠে হাত বুলাইছি, খালি হাত বুলায় আল্লাহ তাআলার একত্ববাদ দিয়ে 2-4টা কথা বলছি, হেদায়েতের উপর এসে গেছে, মানুষ দিনের উপর এসে গেছে, আল্লাহ রাস্তায় বাইরে হয়ে গেছে। কারণ আমরাও দুর্বল, আমরা যাদের দাওয়াত দেয় হেরাও কি দুর্বল। আর হেরা যদি কয় যে চাঁদ ফাটায় দেখান, তা আমি কই যাব? এই জমানে কেউ চাঁদ ফাটাইতেও বলে না। আমাদের বোয়ালি সাহেব উদাহরণ দিছে যে কেউ বাজারে গেছে একদম ইলিশ মাছ আনার জন্য বা রুই মাছ আনার জন্য, কিন্তু বাজারে যা দেয় কোনো রুই মাছও নাই, ইলিশ মাছও নাই, আছে পাঙ্গাস মাছ, আছে চিংড়ি মাছ, আছে কাসকি মাছ, আছে তেলাপিয়া মাছ। আর বাসায় তো রান্না বান্না করতে হবে, সে কী করবে? ধরো ইলিশ রুই পাই নাই, খামু না কিনবো না, এরকম বলে। সে কি করে? ওই তেলাপিয়াই কিনা নেয়, ওই কই মাছ কিনা নেয়, কারণ খাওয়া দাওয়া তো করতে হবে। তো ওই রকম চিকিৎসার মধ্যেও আমরা এখন আর ইবনে সিনাকেও পাবো না, তারপরে আরেকজন কে ছিল অনেক বড় ডাক্তার, যে ইবনে সিনা, লোকমান হাকিম, এদেরকে আমরা পাবো না। অতএব আমরা কি করব? আমাদের পর্যায়ে যারা আছে তাদেরকে। অতএব সোহবতের মধ্যে আমরা এখন আর খাজা মুঈনুদ্দিন চিশতি পাবো না, আর আমাদের যে সকল আকাবির আছে আমরা তাদের সোহবতেই যাব, তাদের কাছ থেকেই দিন শিখব। এখন মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর আছেন, পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি, ওনার সোহবতে যাব। নানুপুরের মাওলানা ইমদাদ সাহেব আছে, নানুপুরের পীর সাহেব, ওনার সোহবতে যাব। পটিয়া মাদ্রাসার মুইনে মুহতামিম হযরত মাওলানা আবু তাহের নাদুবি সাহেব, ওনার সোহবতে যাব। এখন ওনারাই আল্লাহর ওলি, ওনারাই খাজা মুঈনুদ্দিন চিশতি, ওনারাই বায়েজিদ বোস্তামি। আর আমি যদি খুঁজতে থাকি, এটা শয়তানের ধোঁকা হবে। তাহলে 4টা শর্ত না? উত্তম সময়, উত্তম জায়গা, উত্তম আমল, উত্তম ব্যক্তি। আর উত্তম আমল কি?
এই যে জিকির, কোরআন তেলাওয়াত, তারপর নামাজ, এগুলো খুব যত্ন সহকারে পড়ার চেষ্টা করব। এই 4 কাজ যদি করি তাহলে আমরা সবাই কি পেয়ে যাব? হেদায়েত পেয়ে যাব। সবাই কি পেয়ে যাব? হেদায়েত পেয়ে যাব। আর দুনিয়াতে যদি হেদায়েত পেয়ে যায়, অর্থাৎ আলো পেয়ে যাই, আখিরাতেও কি পাবো? আলো পেয়ে যাব। আর আখিরাতে আলো পাইলে সাথে সাথে দৌড়ে কোথায় চলে যাব? জান্নাত। জান্নাতে ঢুকে যাব, সাথে সাথে সবার বয়স 33 হয়ে যাবে। সবার বয়স সাথে সাথে 33 হয়ে যাবে। সবাই হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। সবাই দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠস্বর হয়ে যাবে। সবাই হযরত আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হয়ে যাবে। সবার খানা খাওয়ার রুচি একদম বেড়ে যাবে। সবার শরীরে 100 জন পুরুষের শক্তি আইসা যাবে। প্রত্যেকে 70,000 খাদেমা পাবে, 70,000 বিবি পাবে, 70,000 ছোট ছোট বাচ্চা খুদ্দাম পাবে। পিচ্ছি পিচ্ছি ট্রেনে দৌড়ে একটু সুন্দর লাগে তো, এটা আল্লাহ তাআলা জানেন। তো সব এই পিচ্ছি পিচ্ছি যেটি আছে, যে খ্রিস্টান বাচ্চাদের ফর্সা সুন্দর সুন্দর বাচ্চা আছে না, এই বেঈমান অবস্থায় মারা গেছে, অর্থাৎ এদের তার নাবালক অবস্থায় মারা গেছে, এগুলি সবটির আল্লাহ তাআলা জান্নাতের খাদেম বানাইব। মানে ইহুদি, নাসারা, খ্রিস্টান যে বাচ্চাগুলি ছোটোকালে মারা গেছে, তো ছোট্ট ছোট্ট বাচ্চা থাকবো, ওইখানেও ছোট্ট থাকবো। এই ছোট্টগুলি খালি ট্রেন নিয়ে আসবো আর দৌড়াইব, পানি নিয়ে আসবো, ট্রেন নিয়ে আসবো। 4 রকমের খাবারের ব্যবস্থা, পানিও থাকবে, বিশুদ্ধ পানি, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে। আর এক একটা ফল, এটা 70 রকমের স্বাদ হবে। এইগুলো সব আপনার আমার জন্য। দুনিয়াতে আমরা 4টা জিনিস ধরি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে আমরা এখানে যারা আছি, এই 4টা আমল ধরি, জান্নাতে যাও আমরা আলোচনা করব যে হুজুর আপনার ওই 4টা আমল তো বড় কাজে লেগে গেছে আমাদের। হ্যাঁ, জান্নাতে এরকম আমল করবে, আলোচনা হবে, সপ্তাহে একদিন বাজার মিলবে, সবাই এরকম আলোচনা করবে, হুজুর আপনার উসিলাতে আমি জান্নাতে গেছি, এরকম বলবে। আবার অনেকে বলবে কিরে আমাদের উনি কই গেল, ওনাকে যে পাচ্ছি না। তো ফেরেশতাদেরকে খবর নিবে, ফেরেশতা বলবে উনি তো কিছু গুনার কারণে জাহান্নামে চলে গেছে। উনি আপনাদের মতো আমল শুরু করছিল, কিন্তু আসা যাওয়া বাদ দিয়ে দিছে, অথবা কোনো খারাপ সম্পর্কের মধ্যে জড়ায় গেছে, খারাপ কাজে জড়ায় গেছে, সে এখন আর আপনাদের সাথে জান্নাতে আসতে পারবে, সে জাহান্নামে আছে, তার অবস্থা ভালো না। তো যাই হোক, এরকম কথা সবই হবে। জান্নাতে কে গেল, জাহান্নামে কে গেল। আর দুনিয়াতে যাদের স্ত্রী যে ছিল, আখিরাতে সে স্ত্রী থাকবে, আখিরাতে সেও স্ত্রী থাকবে। জান্নাতে কোনো খারাপ কিছু থাকবে না মনের ভিতর, সবার দিল পাক সাফ থাকবে। কিন্তু এরপরও জান্নাতের মধ্যে পর্দা থাকবে। জান্নাতের মধ্যে একজন স্ত্রী আরেকজনকে দেখতে পারবে না, জান্নাতেও পর্দাটা থাকবে। আর একটা জিনিস থাকবে জান্নাতে, সেটা হলো আলহামদুলিল্লাহ। কি থাকবে? আলহামদুলিল্লাহ থাকবে, সবাই আলহামদুলিল্লাহ করবে। সালাম, এই আমলটাও থাকবে, সমানে ফেরেশতারা সালাম দিতে থাকবে, সালাম দিতে থাকবে। আর নেক আমল স্মরণ করাই দিবে যে ওই আমলের কারণে আজকে এটা আইছে, ওই আমলের কারণে এই জন্য। এই জন্য আমরা প্রত্যেককেই নিয়ত করি, দুনিয়াতে যে কয়দিনে আসি ভালোভাবে সময়টা কাটাবো। এই 4টা আমল সবার মনে থাকবে না ইনশাআল্লাহ? এই 4টা, হ্যাঁ, উত্তম জায়গা, উত্তম সময়, উত্তম আমল, উত্তম ব্যক্তি, এই 4টা উত্তম জিনিস শর্ত। এই 4টা উত্তম জিনিস যদি আমার হাসিল হয়, তাহলে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, আল্লাহ তাআলা নূর দান করবেন। আর দুনিয়াতে নূর মানি হেদায়েত, আখিরাতে নূর মানি আলো। তো গতকালকে এই ঝিলপার মসজিদে এই পয়েন্টটাই হয়েছে, এবং মেহমান এই জিনিসটাই ফুটাই দিচ্ছে। যা বললাম মোটামুটি সব কথা চলে আসছে, এখন আমল করার পালা। বাকি কেউ আমল করতে না আসলেও আসা যাওয়া করি, আল্লাহ তাআলা একসময় আমল করা তৌফিক দিয়ে দিবেন। আসা যাওয়া করতে থাকি, আল্লাহ তাআলা আমল করা তৌফিক দিবেন। اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো।